যখন হুগলি মহসিন কলেজে পড়তাম তখন আমরা এক কলেজেই পড়তাম। শ্যামল চক্রবর্তী ছিল তখন ওই কলেজের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। এবং আমরা খেলতাম, আমরা যে কলেজ টিমে যারা খেলতাম তার সঙ্গে শ্যামলদার খুব ভালো আমাদের একটা হৃদ্রতা ছিল। আমরা অফ টাইমে অনেক সময় শ্যামলদার ঘরে গিয়েও ওনার সঙ্গে আড্ডা মেরেছি এবং কী টিম হবে না হবে এই সম্বন্ধে অনেক সময় শ্যামলদা সুরজিৎকে জিজ্ঞেস করেছে বা আমাদের জিজ্ঞেস করেছে কী করবে। এবং হুগলি মহসিন কলেজে তখন ইন্টার কলেজ টুর্নামেন্ট হতো, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ইন্টার কলেজ টুর্নামেন্ট হতো 69-70। তখন আমরা তো চিনতাম না, দীপ্তি ঘোষ বলে এক ভদ্রলোক তখন বর্ধমান ইউনিভার্সিটির স্পোর্টস অফিসার ছিল। উনি একবার শ্যামলদার কাছে এসেছিল যে আপনার কলেজ টিম তো ভালো, আমরা তখন দীপ্তিদা প্রথম জয়েন করেছে বর্ধমানে, বলে যে আপনাদের কলেজ টিমের তো খুব ভালো, আপনাদের কলেজ টিম এবারে যদি ইন্টার কলেজ যে টুর্নামেন্ট হয় তাতে যাতে পার্টিসিপেট করে সেজন্য আমি এসেছি। যাই হোক, শ্যামলদার সঙ্গে এইসব কথাবার্তা বললে চলে গেছেন। তারপর শ্যামলদাও বললো যে এবারে ইন্টার কলেজ খেলতে হবে। তখন ওই যখন ইন্টার কলেজ হতো ওরা বিভিন্ন জায়গায় ভেন্যু করতো, বর্ধমানে তো একটা হতোই, হুগলি মহসিন কলেজ একটা ভেন্যু করেছিল যে এদিককার কাছাকাছি কলেজগুলো সেগুলো হুগলি মহসিন কলেজের মাঠে হবে। আর আমাদের সেই হুগলি মহসিন কলেজের খেলাগুলো আমরা আমাদের কলেজ মাঠেই খেলার সুযোগ পেয়েছিলাম। 2-3টে খেলা আমরা খুব ভালোভাবেই জিতেছিলাম, 5 গোল 7 গোল। কিছু গোলও করেছে, আমাকে দিয়েও গোল করিয়েছে, আমার বেশ মনে আছে। তারপরে এমন বন্যা শুরু হলো যে সেই টুর্নামেন্ট আর হলো না। মানে সেই সময় বর্ধমানে সাংঘাতিক হলো, সেই জন্য সেই টুর্নামেন্ট আর খেলা হলো না। টুর্নামেন্টটা সেই বছরের জন্য স্থগিত হয়ে গেল। তারপরে আমরা যখন কলেজ থেকে পড়ছি তখন ভাস্করদা, মানে আমার যে দাদা বর্ধমানে থাকতেন, সে তাকে ওখানে প্রগতি পরিষদ বলে একটা ক্লাব ছিল বর্ধমানে। এখন বর্ধমানে তখন বর্দা একদিন বলল, এই বর্ধমানে প্রগতি পরিষদ ক্লাবের হয়ে তুই যাবি, বিশু তুই যাবি, তাছাড়া 2-1টা ভালো ছেলে যারা ফুটবল খেলে এরকম 2-1টা ছেলেতে নিয়ে চলতো, ওই ক্লাবের হয়ে খেলতে হবে। আমি সেখানে ওই ক্লাবে যে চালায় স্বাধীন চ্যাটার্জি, তাকে দিয়ে আমি তোদের নাম রেজিস্ট্রি করে দেবো, কোনো অসুবিধা নেই, তোরা যাবি। আমার মনে আছে আমরা 4-5 জন যেতাম, বিশু, আমি, এছাড়া এই ছোটু বলে একটা ছেলে ছিল হুগলি মহসিন কলেজে পড়তো, আর বোধ হয় তপা, এরকম কেউ গেছিলাম যাবে। তা আমরা ওখানে খেলছি, প্রথম 2টা খেলা ভালো জিতলাম। বিশুর তো সাংঘাতিক, ওকে ধরতে পারছে না, এত জোরে দৌড়তো ওকে ধরতে পারছে না। তো যাই হোক, ওই খেলাও ওরকমভাবে খেলে আমার বেশ মনে আছে। আমরা সেটা সেমিফাইনাল অবধি গেলাম। তো সুরজিৎ এত ভালো খেলছিল তো ওকে ধরতে পারছে না, যে সাইড ব্যাগে খেলছিল ওকে ধরতে পারছে না। ও বলছে যে ও ইন্টারচেঞ্জ করলো, বললো যে সামনে এক কাজ কর, আমি লেফট আউটে চলে যাচ্ছি, বুঝলে। এ ভদ্রলোক খুব মারছে আমাকে, সে হচ্ছে রথিন ভট্টাচার্য, মানে বর্ধমানে পরে ফুটবল কোচ হয়েছিল ইউনিভার্সিটির। ও লেফট সাইডে চলে গেলো, ওকে ধরবে কী করো দিয়ে। আমরা 1 গোলে হারছিলাম, কিন্তু প্রায় খেলা শেষ হবার মিনিট 2-3 আগে একটা বল নিয়ে এত সুন্দরভাবে ঢুকে গিয়ে ব্যাক সেন্টার করলো, আর সেটা যেন আমার পায়ে একদম সাজিয়ে দিল। আমি জাস্ট খেলাটাই আমার কাজ ছিল, আমি গোলে ঠেলেছি। এই খেলাটাও খুব উত্তেজনাপূর্ণ হয়েছিল এবং তারপরে খুব হইচই হলো। তারপরে সেটুকু আমার একটা স্মৃতি মনে আছে বর্ধমানে। তারপরে আমরা বর্ধমান থেকে একবার সেই খেলতে গেছিলাম এতে ঘুষকরা একটা টুর্নামেন্ট হতো, সেখানে স্বাধীন চ্যাটার্জি বললো চলো একটা ঘুষকরায় ভালো টুর্নামেন্টটা, চলো আমরা প্রগতি পরিষদ ওখানে খেলতে যাবো। বিশুকে বললো, আমাকে বললো, আমরা ঠিক আছে, বর্ধা বললো যা। স্বাধীনদা যেত, স্বাধীনদা না গেলে সঙ্গে আরেকজন বর্ধমানেও বেশ কিছু ছেলে ছিল। আমরা প্রগতি পরিষদ আমরা হয়ে ঘুষকরাতে খেলতে গেলাম, 2-3টে ম্যাচ জিতলাম। আর এত বৃষ্টি হলো, একটা থার্ড বোধহয় একটা ভালো খেলা, কোয়ার্টার ফাইনাল কি সেমিফাইনাল ম্যাচ, এত বৃষ্টি হলো যে বল ভাসছে।
তখন আর খেলা চালানো গেল না, খেলা বন্ধ হলো এবং তারপর থেকে সেই টুর্নামেন্ট আর কমপ্লিট করতে পারিনি, এটা আমার মনে আছে।